এটা হচ্ছে বট গাছ। এই বট গাছ খেজুর গাছে মাঝামাঝিতে জন্ম নিয়েছে। আর বট গাছ সম্পর্কে দু চারটে তথ্য আপনাদের দিয়ে রাখি। যেখানে বট গাছ থাকে, বট গাছ থেকে কিন্তু হাজার হাজার ফল নিচেই পড়ে, অথচ আপনি বট গাছের নিচে কোনো চারা বা গাছ দেখতে পাবেন না, ওরা জন্মায় না। আসলে ওই বট গাছ থেকে যেসব পাখি বসে এবং ফল খায়, এই ফলগুলো খাওয়ার পর পাখির পেটের ভিতরে ফলের বিচিগুলো কিন্তু নষ্ট হয় না। এগুলোর নির্দিষ্ট তাপমাত্রায় এরা উপযুক্ত হয়ে ওঠে। তারপর যেখানে পাখিরা মল ত্যাগ করে বা পায়খানা করে, সেখানে ওই বীজগুলো থেকেই চারা উৎপাদন হয়। যেরকম এই যে হয়েছে ছাদে, ওয়ালে, গাছে, বিভিন্ন জায়গায় পাখিরা যে মল ত্যাগ করে, ওর ভিতরে এই বটগুলো গাছের বিচি থেকে চারা তৈরি হয়। সরাসরি কিন্তু বটের বীজ থেকে চারা উৎপাদন হয় না, কারণ এগুলো নির্দিষ্ট একটা তাপমাত্রায় ভিজানোর পর যদি বপন করা হয় তাহলে হয়তো হতে পারে। আর সেই নির্দিষ্ট তাপমাত্রাটা সাধারণত ওরা পাখির পেটের ভিতরে বীজগুলো যখন যায় তখন ওরা নির্দিষ্ট পরিমাণে একটা তাপমাত্রা পেয়ে থাকে। আর নির্দিষ্ট তাপমাত্রা পাওয়ার পর যখন পাখি মলত্যাগ করে, পায়খানা করে, তখন ওই তাপমাত্রায় আর আবহাওয়ার সাথে মিশার সাথে সাথে ওখান থেকে বট গাছ চারা তৈরি হয় বা বট গাছ তৈরি হয়। অনেকে হয়তো ধারণা করে যে বট গাছ ছাদের কার্নিসের ছাদের উপরে, গাছের মাথার উপরে বিভিন্ন জায়গায় হয়। কীভাবে হয় হয়তো অনেকে জানা নেই, হয়তো অনেকে আমি যা বলেছি এর থেকে আরও বেশি তথ্য তারা জানেন। তবে যতটুকু আমি জানি আর সেই ততটুকু আমি বলার চেষ্টা করেছি। তো এই বট গাছগুলো যদি না কাটা হয়, বট গাছগুলো যদি এই গাছ থেকে অপসারণ না করা হয়, বট গাছ তাদের দেখা যাবে একসময় এই পুরো খেজুর গাছটাকে ঘিরে ফেলেছে। তখন খেজুর গাছ তার অস্তিত্ব আস্তে আস্তে শেষ করে ফেলতে বাধ্য হবে। বট গাছ সে সুযোগ তাকে দিবে না যে বট গাছের থেকে আরও উপরে ওঠার জন্য। তো যাই হোক, এখন এখানে রাখছি। বট গাছ সম্পর্কে অনেক তথ্য আমি দিয়ে ফেলেছি। তো সবাই দোয়া করবেন এই ধরনের নতুন নতুন জিনিস যেন আমি আপনাদের সামনে দেখাতে পারি। এখন আল্লাহ হাফেজ। ট্রেনের শব্দ পাচ্ছি, ট্রেন আসছে, এই জন্য আমি এখানে ভিডিওটা রাখছি। ওকে, বাই, আল্লাহ হাফেজ।